নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি চাটের রেসিপি শেয়ার করব। খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং খুবই সুস্বাদু খেতে। তো এই চাটের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়েছি। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুগুলোকে মাঝারি সাইজের নিতে হবে এবং মাঝারি সাইজের আলুকে একটা আলুর থেকে 4 ভাগ করে নিতে হবে। এই চাটটি বানাতে খুবই সহজ এবং এত সুস্বাদু হয় যে বাইরের চাট খেতে আপনি ভুলে যাবেন। যেভাবে আমি বানাচ্ছি সেভাবে আপনারা বানিয়ে দেখবেন, একবার খেলে বারবার মনে হবে খাই। আলুগুলো যখন কাটা হয়ে যাবে তারপরে আলুগুলো নর্মাল জলের মধ্যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এতে আলু সমস্ত স্টার্চগুলো রিলিজ করে দিবে। যখন 30 মিনিট হয়ে যাবে তারপরে আরেকটি পাত্রের মধ্যে জল নিয়ে সেটাকে আগুনে বসিয়ে আলুগুলোকে এবার সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো 90% পর্যন্ত সিদ্ধ করতে হবে এবং সিদ্ধ করার সময় তার মধ্যে 1 টেবিল চামচ লবণ এবং হাফ টিস্পুন এখানে আমি বেকিং সোডা নিয়েছি এবং এই বেকিং সোডা এবং লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো কিন্তু একদম 100% সিদ্ধ করবেন না, আলুগুলোকে 90% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। তাতে আলুর ভেতরে একদম সিদ্ধ হয়ে যাবে এবং বেকিং সোডা থাকার জন্য যখন এই আলুগুলোকে ভাজা হবে তখন খুব সুন্দর বাইরে একটা ক্রিস্পিনেস চলে আসবে। এরপরে আমি কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে, এক পাশটা পুরো ভাজা হয়ে এসেছে, পুরো বাদামি রঙের হয়ে এসেছে, বাইরের থেকে একদম ক্রিস্পি হয়ে গেছে এবং ভেতরের থেকে যেহেতু এটা অলরেডি 90% সিদ্ধ করা আছে তো ভেতর থেকে নরম। এই আলুগুলো দিয়ে আমার আজকে রেসিপি তৈরি হবে এবং খুবই টেস্টি এই রেসিপি। এই রেসিপিটা হচ্ছে আলুর চাট, কিন্তু সেটা হচ্ছে ক্রিমি আলুর চাট। এই ক্রিম বানানোর জন্য আমি এখানে মিল্ক ক্রিম নিয়েছি। এখানে আমি আমুলের মিল্ক ক্রিম ইউজ করেছি 1.5 টেবিল চামচ। এর সাথে আমি এখানে 1 টেবিল চামচ এখানে মিষ্টি দই নিয়ে নিচ্ছি। এর সাথে আমি এখানে 1 টেবিল চামচ মেয়োনিজ নিচ্ছি। এই তিনটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা দিয়ে একটা ক্রিমি ড্রেসিং তৈরি হচ্ছে, যেটা দিয়ে এই আলুটাকে ড্রেসিং করা হবে। এরপরে আমি আধা টিস্পুন এখানে রক সল্ট মানে বিট লবণ নিয়ে নিচ্ছি। আমার লাগছে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এরপরে আমি 1 মুঠ পেঁয়াজ এবং 1 মুঠ গাজর কুচি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সবকিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি 1 মুঠ এখানে শসা কুচি নিয়ে নিচ্ছি এবং এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর উপরে আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলের বদলে আপনারা এখানে কাসুন্দি ইউজ করতে পারেন, কিন্তু সরিষার তেলে একরকমের টেস্ট হয় আর কাসুন্দিতে আরেক রকমের টেস্ট হয়। সরিষার তেল দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো হয় এই রেসিপিটি। আমাদের কিন্তু ক্রিমি ড্রেসিং একদম তৈরি হয়ে গিয়েছে। এবার হলো আমাদের এই আলুগুলোকে এবার ড্রেসিং করার পালা। আলুগুলোকে একটা একটা করে আমি এই ক্রিমি ড্রেসিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পরস্পরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ওপরে আমি সামান্য পরিমাণে ভুজিয়া দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। এতেই টকটক টেস্ট আসবে, তাতে খুব ভালো লাগবে। আমাদের কিন্তু ক্রিমি পটেটো চাট রেডি। আপনারা এত সহজে রেসিপিটি তৈরি করতে পারেন। আর আমাদের এই সুন্দর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তাতে আমাদের ভিডিওগুলো যখনই আসবে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।